বুঝলেন, আমি এক ধরনের ট্রেডারদেরকে দেখেছি যারা মনে করুন একটা ট্রেড নিল, ট্রেড নেবার পর তার দেখাচ্ছে 5,000 টাকা লাভ। তো এই যখন লাভ দেখছে না, তখন সে কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে লাভটা বুক করিনি। আবার যখন লস হচ্ছে তখন কিন্তু সাংঘাতিক রকমের ধৈর্য ধরছে। যখন ধৈর্য ধরার কথা নয় তখন ধৈর্য ধরছে, যখন ধৈর্য ধরার কথা তখন ধৈর্য ধরছে না, অধৈর্য হয়ে পড়ছে। আপনি যদি ট্রেড নেবার পর এরকম ধরনের অধৈর্য হন, আপনার একটা সিস্টেমে তার তো একটা টার্গেট আছে, তাহলে সেই টার্গেটটাকে অ্যাচিভ করা পর্যন্ত সুযোগ দিন। হতে পারে সেটা অ্যাচিভ না করে নিচে আসতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি যে টার্গেটটা ফিক্সড করেছেন সেটা তো কোনো কিছু ব্যাক টেস্ট করে ফিক্সড করেছেন, আপনি তো কোনো নিয়ম অনুযায়ী এসেছে সেটা, তাহলে সেই নিয়মটাকে পালন করছেন না কেন? আপনি অধৈর্য হবেন না। অধৈর্য ট্রেডাররা লাভ দেখে বের হয়ে যায়, আর ধৈর্যশীল যারা ট্রেডার তারা ট্রেডের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের সম্পূর্ণ মুনাফা ভোগ করেন। আপনাকে এমন একজন ট্রেডার হতে হবে যেটা আপনি ট্রেন্ডের সম্পূর্ণ মুনাফাটা আপনি ভোগ করবেন। হ্যাঁ, এটা ঠিকই, অনেকবার আপনার তার আগেই কিন্তু কেটে যাবে এই ধৈর্য ধরতে যে কিছুটা। আপনি স্টপ লস ট্রেল করা শিখবেন, আপনি দেখবেন যে কেমনভাবে ট্রেল করতে হয়, পদ্ধতিগুলো শিখবেন। কিন্তু ওই চটজলদি কিছু প্রফিট এলো আর বুক করে দিয়ে বেরিয়ে গেলাম এবং তারপরে সারাদিন আফসোস করলাম যদি ধরে থাকতাম তাহলে এত হতো, এটা না করার পরিবর্তে একবার অপেক্ষা করে দেখুন না। 2বার লস করবেন, 3বার লস করবেন, টাইট করে দিন স্টপ লসটাকে, যে আমি এই পর্যন্ত করে দিলাম, একদম গায়ে করলাম যে যদি নেমে যায় তাহলে আমার কিন্তু লাভও হবে না, লোকসান হবে না। টাইট মানে এই নয় যে যেখানে দাম চলছে তাহলে 1-2 টাকার নিচে। সুতরাং আপনি সেইভাবে সিদ্ধান্ত নিন, ঠিক কি না? আপনি ভাবনা চিন্তা করুন আমি কি বলতে চাইছি। অর্থাৎ ট্রেড নেবার পর লাভ হলে অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরুন, প্রফিটটাকে ভোগ করুন। আর যখন ধৈর্য ধরার নয়, যখন স্টপ লসে আপনার রিড করলে পরে বেরিয়ে যাওয়ার কথা, তখন আপনি হোপ বজায় রাখছেন। কিন্তু ওখানে হোপ বজায় রাখছেন না, যখন দরকার হোপ বজায় রাখা তখন রাখছেন না, কিন্তু যখন দরকার নেই তখন হোপ তৈরি করছেন। কারণ এখানে আপনার লস হচ্ছে, আপনি মেন্টালিটিটা ঠিক রাখতে পারছেন না। ভাবনা চিন্তা করুন কথাগুলো, এগুলোকে পরিবর্তন করুন, না করলে পরে যেখানকার আপনি সেখানেই থাকবেন, কোনো পরিবর্তন কেউ পৃথিবীর করতে পারবে না। আমার কথাটা মন দিয়ে শুনুন এবং অনুভব করুন এবং নিজেকে পরিবর্তন করুন।